একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, তখন মশালা কাঁকরোলের এই রেসিপিটা একবার তৈরি করে দেখতেই পারেন। তার জন্য কাঁকরোল নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, টমেটো, পাকা কাঁচা লঙ্কা, মশলার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। আর এর সঙ্গে ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব তখন পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লাল মির্চ একসঙ্গে ব্লেন্ড করে নেব। গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিলাম। কড়া চাপিয়ে ভালো করে মুছে নিলাম যাতে জল না থাকে। পরিমাণ মতন সাদা তেল দিয়ে এবার কাঁকরোলগুলো ছেড়ে দিলাম। আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে ভাজলেই দেখবেন সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে কাঁকরোলগুলো আমি সব একটি পাত্রের মধ্যে তুলে নেব। ওই তেলে পরিমাণ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকরোলগুলি দিয়ে দিলাম। ভেজে রাখা কাঁকরোল দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন জানবেন কষানো হয়ে গেছে। টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। খুব বেশি জল এই রান্নাতে লাগবে না, কাঁকরোলগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। এই মিনিট 2 ফুটিয়ে নিলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা গায়ে মাখা মাখা ভাজা ভাজা টাইপের হবে। এত অল্প উপকরণ দিয়ে তৈরি হয় কিন্তু এর স্বাদ অসাধারণ। একবার ট্রাই করে দেখতেই পারেন। বাড়িতে থাকা খুব সাধারণ মশলা দিয়ে এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়। কেমন লাগলো জানাবেন। একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব চাই। আপনাদের একটা কমেন্ট আমার অনেক গুণ ইচ্ছা শক্তি বাড়িয়ে দেয়। চলুন পরিবেশনের জন্য রেডি করি। আমি একটা পাত্রের ওপর পরিবেশনের জন্য রেডি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।